তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে বলার ছিল, যেটা তোমাদেরকে আগের ভিডিও তো বলে দিয়েছিলাম, তো আজকে তবু বলে দিচ্ছি, আমাদের বাড়িতে গেস্ট আসবে। আর কে আসবে সবটাই তো তোমাদেরকে বলেছিলাম, যে আমার ননদের শাশুড়িরা আসবে তো নিমন্ত্রণ করতে। তো তার জন্যে আয়োজন শুরু হচ্ছে, ঠিক আছে। তো বাজার ফাজারগুলো সব চলে এসছে। তো দেখো, আমি সকালে উঠে দিয়ে অনেক কাপড় জামা ধুয়েছিলাম। এই দেখো, এইখানেও রয়েছে, ঘরের ভিতরে একটা চাদর দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইখানে দেখো গেস্ট আসবে বলে চাদর ফাদরও একদম বিছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আজকে রাতের খাওয়া দাওয়া আছে, তো ওনারা রোজা রেখেছে, আমরাও রোজা রেখেছি, তো ওনারা ইফতার করে দিয়ে তারপরে আসবে, ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া আছে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হচ্ছে, তা আমরা কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর একটুকুনি অপেক্ষা করতে হবে। তো দেখো, আপাতত কি সব যেইগুলো এনেছে তোমাদেরকে বলে দিই। তানিশ, তো আজকে রেসিপিতে হচ্ছে খুস্কা পোলাও, আর বেগুন ভাজা হচ্ছে। পোলাওয়ের সাথে বেগুন ভাজা, ডিম ভাজা, আর কি হচ্ছে আলু ভাজা, মানে চাকা চাকা করে ভাপিয়ে আলু ভাজা হচ্ছে। আর তার সাথে হচ্ছে চিকেন আলু কোরমা হচ্ছে, চিকেন কষা হচ্ছে। ও চিকেন কষা হবে। আর কি, দই, সালাড, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, পাঁপড়, আর কিছু। ফুচকার চালটা দেখি তো। এই দেখো, ফুচকার চালটা দেখো, 2.5 কিলো চাল আছে এটা। দেখো, এখানে 2.5 কিলো মতন চাল আনা হয়েছে, ঠিক আছে। আর বাকি ভারী রান্নাগুলো আমি এখন একটুখানি করে রেখে দিচ্ছি, ঠিক আছে। কারণ সন্ধেবেলা আসা মানেই তাদেরকে নাস্তা পানি এগোনো, তারপরে একটু কথাবার্তা বলা হবে, ব্যস্ততার মধ্যে থাকবো। তো যাই হোক, কিছু কাজটা আমি এগিয়ে নিচ্ছি। তো এইসব আয়োজন হচ্ছে। আর কে কে আসছে না আসছে সবটাই তোমাদেরকে পরে আবার দেখাবো। তো চলো, ওইদিকে আমি রান্না চাপিয়ে দিই, যে আমাদের দিনের বেলায় যেটা আমরা খাবো, দিনে আমরা যেটা খাবো লাঞ্চে, সেটা আমাদের ভাত রান্না হয়ে গেছে। তার সাথে একটুখানি কালকের ডিম আলু কোরমা রয়ে গেছে, ডিম আলু কোরমা আছে, আর একটা আলু ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস। এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলায়। আমি ওইদিকে রান্নাটা চড়িয়ে দিয়ে এসে আমি গোসল করতে যাবো। তো গোসলটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। তো ভাবছি যতটা পারবো লোকজন আসার আগে, গেস্ট আসার আগে সব কিছু ক্লিন করে নেবো, ঠিক আছে। আমি ঘরদোর পুছে নিয়েছি, তবু এখানটা কেন আলুগুলো সব ছেলাছিলি হচ্ছিল। তো চলো, আমি এখানে রাখি, তোমাদের সাথে আবার ফের পরে দেখা হবে। দেখো, দেখতে দেখতে কিন্তু 10টা রোজা পার হয়ে গেছে। তো 10টা রোজা তো পার হয়ে গেছে, আজকে 11টা রোজা। তো দেখো বন্ধুরা, আমি তো একদম রেডি হয়ে, একদম ফিটফাট হয়ে, একদম ফ্রেশ হয়ে আমি তোমাদের সামনে আমি চলে এসেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত গেস্ট এসে পৌঁছাতে পারেনি। এখন ঘড়িতে বেজে গেছে 9টা, তাই না? 9টা বাজে। তো গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো, এতটাই ব্যস্ত ছিলাম যে তাড়াহুড়োতে কিছু করতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর গেস্ট তো রেখা দিদি ঘরে এসছে মনে হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে আমার আরেকটা ননদের বাড়িতে এসেছে। তো এসেছে কি শিওর ঠিক জানি না, তবু মনে হচ্ছে যে এসে গেছে, এরপরে আমাদের বাড়িতে আসবে। তো চলো, এদিকে তো আমার রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খালি পাঁপড়টা বাকি আছে। পাঁপড়টা যখন খাবে তার 10-15 মিনিট আগে ফ্রাই করে নেবো। তো যাই হোক, রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই কী হয়েছে না হয়েছে। তো আসো, দেখো, এই দেখো, আহা, কি ঘিয়ের সেন্ট, আহা, দেখো কি দারুণ পোলাও রান্না হয়েছে। আবার 2 হাঁড়ি, এটা একটা ছোট হাঁড়িতে, আর এই একটা, আহা, দেখছো 14-15 জনের আইটেম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এটা আমি তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলেছিলাম যে আমি খুস্কা পোলাও, তারপরে খিচড়ি এইসব পারি না করতে। আমার শাশুড়ি মা করেছে, তো এইটাও আমার শাশুড়ি করেছে, ঠিক আছে। আর বাকি যেইগুলো হয়েছে সব আমি করেছি। তো আমি কি কি করেছি সবটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আসো, দেখো, এখানটায় মাংস হয়েছে,
মাংস একদম দিয়ে আলু দিয়ে মানে মাংস আলু দিয়ে একদম কোরমা হয়েছে, ঠিক আছে। আর তাও এখানটায় দেখো একদম তেলতেলে টাইপের, একদম স্পাইসি টাইপের চিকেন হয়েছে। ও খালি ইলাচের গন্ধ আসছে, গরম মশলা। আর এখানে দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে হয়েছে আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, দেখতে পাচ্ছ? আর তার সাথে আছে স্যালাড, এই যে। আচ্ছা, ওইগুলো মানে আমার ননদরা আসছে, তো আমার পাঁপড়ের দেখানোর আর কিছু নেই। এই যে পাঁপড়, এই পাঁপড়গুলো পরে ভাজা হবে, ঠিক আছে। তো আজকের এই মেনু এইটার মানে পর্যন্ত এনাফ। তো যাই হোক, অনেক খাটাখাটনি হয়ে গেছে সকালটা দিয়ে, অনেকটা জার্নিং হয়ে গেল, খাটাখাটনি হয়ে গেল। তো যাই হোক, মেহমান আসা মানে খাটাখাটনিটা কিছুই নয়। তারা যদি মানে রান্না খাওয়া খেয়ে যদি খুব খুশি হয়ে যায়, সেটা কিন্তু আমাকেও খুব ভালো লাগবে। আর আমার নন্দাই তো আসছে, বাপ রে বাপ, সে খাবে আর রিভিউ দেবে তোমাদের সামনে, একটু হলেও ক্যাচ আপ করবো, ঠিক আছে। তো চলো, আমাদের গেস্ট তাহলে আসুক, তারপরে আমরা দেখি গেস্ট আসলে তাদেরকে একটুখানি নাস্তা দেওয়ার ব্যবস্থা করবো। সব বাইরে দিয়ে, ওইগুলো বাইরে দিয়ে আনা করাবো, ঠিক আছে। চা ফা একটু বিস্কিট ফিস্কিট চানাচুর এইসব দেওয়া হবে। ঈদের 1 সপ্তাহ পর, তো ঈদের 1 সপ্তাহ পরেই বিয়ে, তো ওইটাও একটা খুব মজাদার একটা ভিডিও আসতে চলছে। চ্যানেল হচ্ছে কলকাতা ব্লগ হাট অফিসিয়াল, অফিসিয়াল না, কলকাতা ব্লগার অফিসিয়াল আমাদের লিঙ্ক, ও লিঙ্ক। আমাদের কলকাতা ব্লগার চ্যানেলের নাম। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কলকাতা ব্লগ হাট অফিসিয়াল। তো তোমরা ইউটিউবে যারা দেখতে চাও তারাও কলকাতা ব্লগ হাট অফিসিয়াল মানে ক্লিক করলেই, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা দেখো, আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। সারাদিনে কি করলাম না করলাম সবটাই তো তুলে ধরা সম্ভব নয়, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো, আমি এখন এখানে রাখছি, তারপরে গেস্ট আসুক, গেস্ট আসলে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। ফাইনালি এখন ঘড়িতে কটা বাজে দেখো তো আইয়া, ফাইনালি এখন ঘড়িতে বাজে 10টা 20। এখন এসছে বাড়িতে গেস্ট, এই দেখো, দেখেছো? বাড়িতে গেস্ট এসছে, এবার এদিকে আর আমি খাবারগুলো গরম করছি। তো দেখো, তোমাদের দাদাভাই বলে দিয়েছিল আমার নন্দাইকে মিষ্টি আনার কথা, তো মিষ্টি এনেছে। দেখো, এই যে দই, এখানে দেখো মিষ্টি, এখানে ওনারা এসছে মিষ্টি নিয়ে এসছে। আর এখানে দেখো আমি খাবার গরম করতে দিই। তো বেশি কিছু নয়, সামান্য আগে একটুখানি মিষ্টি আর জল দিয়ে একটুখানি আপ্যায়নটা করি, তারপর ইনশাল্লাহ একদম সোজা। আর তো নাস্তার তো কিছু হচ্ছে না, তো এখন এবার ডাইরেক্ট একটুখানি মিষ্টি পানি খেয়ে একটু গল্প সল্প করে দিয়ে একদম ডাইরেক্ট ভাতে। দেখো চা হচ্ছে, তার সাথে বিস্কিট আছে। বিস্কিট আছে, চা বিস্কিট দিই, এটা হালকার ওপরে নাস্তা পানিটা দেওয়া হচ্ছে। সারাদিন কেউ চা খায়নি, এখন একটুখানি চা খেতে চাইছে, একটু চা দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখানে প্রথম আমরা দিলাম মিষ্টি দিয়ে, জল দিলাম, জল আর মিষ্টি দিলাম। এবার চা রেডি করেছে, দেখো চা আর বিস্কিট যাচ্ছে, চা আর বিস্কিট যাচ্ছে। দেওয়ার জন্যে পাঁপড় ভাজা হচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে? 11:25। 11:25। লাস্ট সিনেতে এই পাঁপড় ভাজা হচ্ছে। এই সবে চা পানি খাওয়া হয়েছে, একটু পরে মানে খাবার হবে। তো পাঁপড়টা এই হাতে ভেজে রেখে দিই, এরপরে আর সময় পাবো না, মানে হুড়োহুড়ি করবো, খাবার নিয়ে আসতে আর খাবার দিতে আর করতে হুড়োহুড়ি হয়ে যাবে। তো তা ভাবলাম যে এইটুকুনি সময় বসে আছি, তো ঝটপট করে পাঁপড়টা সেঁকে নিই। আমি আমার লাইফে ফার্স্ট আমি পাঁপড় ভাজছি। এই জিনিসটা কিন্তু তোমাদের দাদা ভাই করে, ওর বেশি এটার দিক দিয়ে জ্ঞান আছে, আমার নেই।
হ্যাঁ, মানে হুড়ো তাড়াতে করে আমি কি বলছি না বলছি আমি নিজেও বসে ক্যামেরা অন হলেই না আমার সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তোমাদের দাদাভাই মানে প্রিপেয়ার করছে। তো যাই হোক, তোমাদের কাছে সরি চেয়ে নিলাম, নেক্সট টাইম এই ভুলটা আর হবে না। হচ্ছে বন্ধুরা, দেখো তো আমাকে পাঁপড় একদম ভালো লাগে না, আমাকে যেন পাঁপড় দেখলে গায়ে জ্বর চলে আসে। এদেরকে কি ভালো লাগে কি জানি, তোমাদের দাদাভাইকে, তানিশাকে, আমার ফুল ফ্যামিলি সবাইকে ভালো লাগে পাঁপড়। মেহমান এসছে, ভীষণ খুশি হয়ে গেছি, মানে নিমন্ত্রণ পেয়ে গেছি, নিমন্ত্রণ পেয়ে গেছি। কত তারিখে দিয়ে বললে? না তো আমাদের ভিডিওটা তোমাদেরকে কাদের কাকে ভালো লাগলো, কাকে ভালো লাগে, কাকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখন রাত, এবার খাওয়া দাওয়া হবে। দেখো দো করছে, দো क्या दे পাঁপড়, क्या दे साजू बाजू इधर देखो मेरे पास মামা দো, क्या दे বলো মামাকে বলো মামা দো, बोलो কিউট বলো বলো সাজেন বলো মামা দো। चिप्स लो साजू দেখো क्या दो তো যাই হোক, আমাদের এই দেখো চাইছে কেমন করে, বলো মামা দো। दो আচ্ছা তোমার হেয়ার ঠিক করো তো সাজেন হেয়ার ঠিক করো, তাহলে মামা দিবে। এই দেখো চিপস, মামা ए दो হেয়ার ঠিক করতে বলো, হেয়ার ঠিক করতে বলো। दिखे 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 পারি তো তোমাদেরকে একজনকে একটু খাবার দাবার কিভাবে। দেখো বন্ধুরা, এখানে খাবার সার্ভ হচ্ছে, তো খাবার বাড়া হচ্ছে এখন। পোলাও তো প্লেটে বেড়ে দিয়েছে, এবার মাংসটা উপরে জায়গা নেই বলে উপরে জায়গা নিচেতে নেই। দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে নিচে তো আমি মাংস কুরমাটা একটা দুটো জায়গায় বাড়া হলো। এখন চিকেনটা এখন আছে, চিকেনটা বের করছে, আগে এটা বেড়ে দেখ তারপরে। দেখো চিকেনটা এখানে বাড়া হচ্ছে। কেমন হয়েছে ভাই? লজ্জাতে মাথা উঠে নিলে হবে? ঠিক আছে তো? এই যে খাবার তো দেওয়া হয়ে গেছে, ওইদিকে ডিনারে কোনো সব মানে ডিনারে বলে ভাত সব দেওয়া হয়ে গেছে। লাস্ট পাতে যাচ্ছে দই, যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে। ওকে, ফাইনালি এখন ঘড়িতে বেজে গেছে, দেখো কটা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারবো না, এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন সব আমাদের গেস্ট সব চলে গেছে। তো হ্যাঁ, তো এখনও মানে ওনারা সবাই চলে গেছে, আর এখনও আমরা খাইনি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর ওনারা থাকতে থাকতে আমার সব মানে প্লেট সব ক্লিন হয়ে গেছে। তো যাই হোক, আর এখন ঘড়িতে বেজে গেছে 1টা। আর বেশি বক না করে আর আমাদের ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকবে। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, আর আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই বলে দিই তোমাদেরকে সবাইকে, তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর কালকে সকালে তোমাদের সাথে নতুন একটা টাটকা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। তো চলো, আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।